বৈধ ঘোষণা করেছেন। এই 5টি আপিল হলো বা আসন হলো সরকার মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা 12, মোহাম্মদ আকবর হোসেন ভোলা 1, মোহাম্মদ লুৎফুর রহমান রিপন পঞ্চগড় 2, মোহাম্মদ গোলাম মোস্তফা কুমিল্লা 9, মোহাম্মদ আয়ুব হোসেন কিশোরগঞ্জ 6। এই 5টি মনোনয়ন আজকে বৈধ ঘোষণা করা হয়েছে। আমাদের এ পর্যন্ত আমরা 30টি আপিল শুনানি করেছি। 30টি আপিলের মধ্যে আমাদের 25টি আপিল গ্রহণ হয়েছে, 5টি আপিল গ্রহণ হয়নি। এই 5টি আপিলের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাচ্ছি। আমরা মনে করি ইলেকশনের একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দেওয়ার তারিখ, মনোনয়ন যাচাই বাছাইয়ের তারিখ, আপিলের তারিখ, এগুলো এই ট্রেনের অগ্রযাত্রার ফসল। যদিও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক, যদিও এখন আমরা মনে করি পুলিশ প্রশাসন রাজনৈতিক দলগুলো পরিপূর্ণভাবে এখনও ভোটের জন্য প্রস্তুত না। মানুষের মধ্যে আতঙ্কের ছাপ দেখা যাচ্ছে, মব এখনও দৃশ্যমান অ্যান্ড র্যামনেন্ট। আমরা মনে করি এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে, না হলে একটি লো কাস্টের লো ম্যান্ডেটের নিকৃষ্ট ভোট হতে পারে। তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মব, মিছিল, হামলা, ঘেরাও, এই কর্মসূচিগুলো বন্ধ করা। ইলেকশন পিরিয়ডে প্রার্থী ভোট চাবে, সেটাও 22 তারিখের পরে। তার আগ পর্যন্ত বিভিন্ন নামে বেনামে বিভিন্ন সংস্থাগুলো, বিভিন্ন অনিবন্ধিত সংস্থাগুলো, অনিয়ন্ত্রিত সংস্থাগুলো, তারা বিভিন্ন দলের প্রক্সি হিসাবে, বিভিন্ন স্টেক হোল্ডারের প্রক্সি হিসাবে, বিভিন্ন অশুভ এজেন্ডায় বিভিন্ন ধরনের মব করছে। স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার দায় তাদেরকে নিতে হবে, এবং সেটা ইলেকশনে ব্যবস্থাপনায়ও কিছুটা ঘাটতির সৃষ্টি করছে, এবং সরকার এবং নির্বাচন কমিশনের কিছুটা দুর্বলতা প্রকাশ পাচ্ছে। আমরা খুব দুঃখ ভারাক্রান্ত মনে দেখেছি, জুলাই ঐক্য নামে আমাদের কিছু ফ্রেন্ডস, জুনিয়র ফ্রেন্ডস বলবো, তারা জাতীয় পার্টির বিরুদ্ধে বিষোদ্গার করছে। তারা জাতীয় পার্টিকে ভোটে রাখতে চাচ্ছে না। তাদের ভাষ্য মতে তারা আমাদের বিরুদ্ধে রিট করেছে। আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই, 16ই জুলাই থেকে শুরু করে 24 সালের 5ই আগস্ট পর্যন্ত এই সময়ে বিভিন্ন টকশোতে এই আন্দোলনের পক্ষে অত্যন্ত সরব ভূমিকা আমি রেখেছিলাম, সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিলাম। এই আন্দোলনের পক্ষে জিএম কাদের সংসদে দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন এই ধরনের কোটা থাকা প্রয়োজন নাই, এই কোটার বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারা নব্য মুক্তি সেনা। এবং আবু সাইদের মৃত্যুর পরে বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য, একমাত্র শীর্ষ রাজনীতিবিদ জিএম কাদের আবু সাইদের কবর জিয়ারত করেছিলেন। রংপুরে এই আন্দোলনে রংপুর জাতীয় পার্টি সম্পূর্ণরূপে অংশগ্রহণ করেছিল, মোহাম্মদপুরে করেছিল, সাভারে করেছিল। আমাদের তখনকার ছাত্র সমাজের সভাপতি আল মামুনের নেতৃত্বে ঢাকায় ছাত্র সমাজের বিশাল গ্রুপ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, আমাদেরই ইঙ্গিতে, আমাদেরই নির্দেশে, এবং সেটার অসংখ্য প্রমাণ আছে। আল মামুন এখন এনসিপিতে অংশগ্রহণ করেছে, সে এখন এনসিপির নেতা, কিন্তু তখন সে ছাত্র সমাজের সভাপতি ছিল। আমরা মনে করি সম্পূর্ণ হীন উদ্দেশ্যে আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। এর ভিতরে দেশের ধ্বংসের, গণতন্ত্র ধ্বংসের, ঐক্যমত ধ্বংসের, সার্বভৌমত্ব ধ্বংসের বিশাল ষড়যন্ত্র অন্তর্নিহিত। আমি যদি অতীত মনে করে দিতে চাই, 86 সালে বাংলাদেশে ভোট হয়েছিল, বিএনপির ভাষ্যমতে ওটি একতরফা ভোট। সেই ভোটে জামাত ইসলামী প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিল। আজকে জুলাই ঐক্য কি জামাতের নির্বাচনে অংশগ্রহণে বাধাগ্রস্ত করছে? তারা তো 86 সালে ভোটে অংশগ্রহণ করেছিল, বিএনপি করেনি। 88 সালের ভোটে জামাত, বিএনপি, আওয়ামী লীগ কেউ অংশগ্রহণ করেনি, আসম রব অংশগ্রহণ করেছিলেন 88 সালের ভোটে। তাহলে আজকে কি আসম রবের নির্বাচনে অংশগ্রহণ আপনি বাধাগ্রস্ত করবেন? 15ই ফেব্রুয়ারির একতরফা ভোট বিএনপি আয়োজন করেছিল, কেউ অংশগ্রহণ করেনি। 2006 সালেও দেশে একতরফা ভোটের চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা ভরসত করে 111 চলে আসে। 14 সালে যে ভোটটি হয় সেখানে জাতীয় পার্টির বিপুল অংশ প্রত্যাহার করে, একটা অংশ অংশগ্রহণ করে, খুব সম্ভবত চরমানেও সে ভোটে অংশগ্রহণ করেছিল। 18 সালের ভোটে সকলে অংশগ্রহণ করে, 24 সালের ভোটে জাতীয় পার্টি অংশগ্রহণ করে। তা আমরা জাতীয় পার্টির ঝোলায় আপনি 1.5টি একতরফা ভোটে 1.5 1.5টি একতরফা ভোটে অংশগ্রহণের দায় দিতে পারেন? কোন দল
একতরফা ভোট আয়োজন করা অথবা অংশগ্রহণের দায় এড়াতে পারছে। রাজনীতি বহুত্ববাদ, বহুদলীয় মতবাদ, বহুদলীয় মত এর পারসিস্টেন্স থাকতে হবে। একটি মতবাদকে যদি দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়, ভোট থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়, এটি একটি নব্য স্বৈরতন্ত্র, নব্য ফ্যাসিজম। আমার ইয়াং ফ্রেন্ডসরা আস্তে আস্তে কথায় বার্তায় কাজে করবে ফ্যাসিজমের দিকে ধাবিত হচ্ছে এবং সে ফ্যাসিজম আগের থেকেও ভয়ঙ্কর হতে পারে। আমরা মনে করি তাদের শুভবুদ্ধির উদয় হোক। তাদের প্রত্যেককে বুঝতে হবে এদেশের সকলের নাগরিক, সকলের ভোট করার অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে। এই অধিকার তাদের কাছ থেকে কেউ নিয়ে নিতে পারে না, সুপ্রিম কোর্টও পারবে না। যে রিটটি করা হয়েছে সেই রিটটি আমি এক্সামিন করেছি। আমাদের আদালতের উপর পূর্ণ আস্থা আছে, সেই রিটে আমরা ন্যায় বিচার পাব। নির্বাচনের তফসিলকালীন সময়ে একটি দল বা একটি নির্বাচনী জোটের সকলকে তারা বাড়িতে করার জন্য রিট করেছে। যখন সে রিটটি শুনানি হচ্ছিল, ইতিমধ্যে আমাদের সকলের বৈধতা হয়ে গেছে। তাহলে বৈধ প্রার্থীদেরকে সেই রিটে পার্টি করতে হতো, সেটা করা হয়নি। ইতিমধ্যে যখন প্রার্থী বৈধ হয়ে গেছে, তখন রিটটি ইনফ্রাকচুয়াস হয়ে গেছে বলে আমরা মনে করি। এবং সামনে যখন রিটটি শুনানি হবে, বাইদের নির্বাচনের ট্রেন অনেক দূর এগিয়ে যাবে। সে অবস্থায় আদালতে রুল থাকা অবস্থায় কোনো স্টে ছাড়াই হুমকি দিয়ে নির্বাচন কমিশনে এসে নির্বাচন কমিশনের সামনে হট্টগোল করা, মিছিল দেয়া, আমরা মনে করি এটা জুলাই চেতনার সম্পূর্ণ পরিপন্থী এবং বিচার বিভাগের প্রতি একটা অবজ্ঞা। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি জাতীয় পার্টি সগর্বে জাতীয় পার্টি ভোটে যাবে কি যাবে না, এটা জাতীয় পার্টির নিজস্ব দলীয় সিদ্ধান্ত। অন্য কোনো মহল এই সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। তো আমরা মনে করি যে আমাদের ভোটে যাওয়ার অধিকার আছে। যদি আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা ভোটে যাব, গণতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে আমাদের সেই ভোটে যাওয়ার পূর্ণ অধিকার আছে। এই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারো নাই। আমরা মনে করি আমরা মনে করি যে আমাদের সামনে কোনো প্রকার গণতান্ত্রিক অধিকার কোনোভাবেই ক্ষুণ্ণ করার চেষ্টা করলে আমাদের সাংবাদিক বন্ধুরা সেটা তুলে ধরবেন এবং নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।